সেদিন ক্লাস 2 ক্লাসে গেছি, জানেন, এক অদ্ভুত অভিজ্ঞতা তো আমরা অনেকেই রোজ 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 লাভ করি। এটা একটা বিশেষ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তারা যুক্ত ব্যঞ্জন চিনেছে, তয় তয়, তয় রফলা। তো আমি একটা অনুচ্ছেদ তৈরি করে নিয়ে গেছি। আমার উদ্দেশ্য তারা সেই অনুচ্ছেদটা পড়ে তয় তয় যুক্ত শব্দ আর তয় রফলা যুক্ত শব্দকে চিনে বুঝে পড়তে পারছে কিনা। অনুচ্ছেদটা এরকম ছিল: বাবার অনেক দিনের পরিচিত দত্ত কাকু আজ এসেছেন আমাদের বাড়িতে। মা আজ ওল মাখা করেছেন। মা বললেন, দত্ত কাকুকে জল দাও, দেখো ওনার যেন অসুবিধা না হয়। দত্ত কাকু একজন চিত্রকর, বাবার অনেক দিনের মিত্র, অনেক দিনের বন্ধু। দত্ত কাকু আজ এসেছেন আমাদের বাড়িতে। মা ওল মাখা করেছেন। মা বললেন, দত্ত কাকুকে জল দাও, দেখো ওনার যেন অসুবিধা না হয়। দত্ত কাকু একজন চিত্রকর, বাবার অনেক দিনের মিত্র। এই অনুচ্ছেদটা যখন আমি শিক্ষার্থীদের সামনে রাখলাম, তাদের তয় তয় এবং তয় রফলা যুক্ত যে শব্দগুলো ছিল সেগুলো পড়তে যেরকম একটু অসুবিধা হলো, পাশাপাশি একটা নতুন সমস্যা দেখলাম। সেটা কি? শুধুই কি তয় তয় আর তয় রফলা? না, তার সাথে সাথে সমস্যা হচ্ছে ও আর এ। অদ্ভুত ব্যাপার দেখুন, ও আর এ কিন্তু স্বরবর্ণ আর এরা যুক্ত ব্যঞ্জন, কিন্তু এত সামান্য তফাৎ তারা পড়ার সময় সেটা কিছুতেই আয়ত্তে আনতে পারছে না। তখন কি করলাম জানেন? লার্নিং ওয়ার্কশিট তৈরি করলাম। লার্নিং ওয়ার্কশিটের মধ্যে লিখলাম এ, বেশ একটু বড় করেই লিখলাম, তার পাশে এ যুক্ত দুটো শব্দ লিখে দিলাম। আবার লিখলাম তয় রফলা, তাকে বিশ্লেষণটাও করে দিলাম, তয় হসন্ত যোগ তয় হসন্ত, তারও দুটো শব্দ লিখে দিলাম। তারপরে লিখলাম ও, সেই ও এর পাশেও কিন্তু দুটো শব্দ লিখে দিলাম। তারপরে লিখলাম তয় তয়, সেই তয় তয়টা লিখে তার পাশেও তাকে বিশ্লেষণ আগে করে নিলাম এবং দুটো শব্দ লিখে নিলাম। এরপরে আমি যা লিখেছি, যেভাবে লিখেছি, যেগুলোই মাত্রা দিয়েছি আর যেগুলোই মাত্রা দিইনি, তাদেরকে বললাম তোমরা ঠিক এইভাবেই লেখো আর পড়ো। এইভাবে বেশ কয়েকদিন ক্লাসে করানোর পর যখন আবার একটা অনুচ্ছেদ নিয়ে তাদের পড়তে দিলাম, দেখলাম তারা অনেকটাই পড়তে পারছে, চিনতে পারছে, আলাদা করতে পারছে। আমি কিন্তু এইভাবে লার্নিং ওয়ার্কশিটের মাধ্যমে এই সমস্যাটার সমাধান করেই ফেলেছি। আপনারাও চেষ্টা করুন, অবশ্যই হবে। ভালো থাকবে।